এদিকে রাখাল যেন চোখের জলে ভাসছে, কানাই রে, ও ভাই কানাই। রাখালের প্রাণ তুই ভাই, তুই বিহীনে যে গোষ্ঠ গোচরণে কোনো গোধন যেতে চাই না, আমাদের কথা যে কোনো গাভীগুলি শোনে না, কত চেয়ে বসে আছে। জানালার পাশে গিয়ে দেখতে পায় কানাই চুপ করে বদনখানা মলিনী করে বসে আছে। কানাই, ও কানাই, গোষ্ঠী যাবি না ভাই? শ্রীরাম, অশুভ, মা আমাকে গোষ্ঠী যেতে বারণ করেছে, আমি গোষ্ঠী যাব না। তোরা আজকে গোষ্ঠী চলে যা। আমি যদি মায়ের বাক্য প্রতিপালন না করে তাহলে তো চলে না। মাঝে মায়ের তো আমি একা নাই, আমি বিনে মায়ের আর কোনো কেহ নেই। তোরা চলে যা। সুবল আর শ্রীরাম দুটি চোখের জলে ভেসে বলছি, কানাই, ও কানাই, তুই না গেলে তো কোনো গোষ্ঠ খেলা হবে না। তুই না গেলে গাভীগুলো গোষ্ঠে যেতে চায় না। তুই না গেলে গোষ্ঠে আমরাও যেতে পারি না। ওখানে একটা উপায় বলে দিই। কানাই বলছি, যদি তোরা আমার মাকে রাজি করাতে পারিস, যদি তোরা আমার মাকে রাজি করাতে পারিস তাহলে আমি গোষ্ঠ গোচরণে যাব। শ্রীরাম আর সুবল, মা যশোমতী আমি নিবি হচ্ছে দৌড়িয়েছে, প্রণাম করিচ্ছে মাকে। মাকে প্রণাম করেছ? মা, মা, কানাই কি গোষ্ঠে যাবে না আজকে? না, আমার কানাই কাজকে আমি গোষ্ঠে যেতে দেব না। কেন মা? কানাইকে ছাড়া যে আমরা গোষ্ঠে যেতে পারবো না। সুবলকে আর শ্রীরামকে জড়িয়ে ধরে মা যশোমতী বলছে, বাচ্চারে, চতুর্দিকে আমার কানাইয়ের শত্রু। আজকে আমি স্বপ্নে বেশি ভালো দেখিনি। আজকে আমি স্বপ্নে বেশি ভালো দেখিনি। আমার কানাইয়ের চতুর্দিকে শত্রু, তো আজকে আমি যেতে দেব না। আর গোষ্ঠ গোচরণে গেলে আমার কানাইয়ের কত কষ্ট হয়। ও মা, জানো মা, তোমার কানাই আমাদের রাখাল রাজা। তোমার কানাইকে কখনো কষ্ট দিতে চাই না মা। জানো মা, ওই গোষ্ঠ গোচরণে বেলি যখন দ্বিপহর হয়, যখন সূর্যের কিরণে লাগে কানাইয়ের গায়ে, আমরা বৃক্ষ থেকে ডাল ভেঙে কানাইয়ার মস্তকে ধরি। রাখালেরা ছায়া দিয়ে কানাইকে শান্ত করে রাখি। আমরা সমস্ত কানাইয়ের গায়ে যেন কোনো তাপ না লাগে, সূর্যের কিরণে যাতে না লাগে, আমরা ছায়া দিয়ে রাখি। তোরা যা বলছিস আমার কানাইয়ের ক্ষুধায় কত কষ্ট পায় না, জানো না মা। কানাইয়ের কোনো কষ্ট হয় না, জানো মা। কানাইকে
খাওয়াবার জন্য কতজন আসে? কারা আসে তোমার জানো? বলছি, একে একে বলছি, তুমি একটু শোনো। কতজন আসে তোমার কানাইকে ভালোবেসে, তোমার কানাই চরণ বন্দনা করে। তোমার কানাই সাধারণ নয়, তোমার কানাইকে, তোমার কানাইয়ের তো একটা মাথা। আর জানো কারা কারা আসে? কত মাথা?